নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজকের ভিডিওটা শুরু হয়ে যাক। তো এই দিনটা ছিল গণেশ পুজোর আগের দিন, যেদিন চলে এসেছিল আমার ঘরে প্রথম গণপতি বাপ্পা। এর আগে কোনো দিনও আমি গণেশ পুজো করিনি, তাই সত্যি কথা বলতে খুব নার্ভাসও ছিলাম আর খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু গণেশ প্রথম আমার ঘরে আসছে। তো গণেশজির স্বাদ আগমনে আমাদের যে কি খুশি ছিল তোমাদের বলতে পারবো না। তো এটা ছিল 6 তারিখ, 6ই সেপ্টেম্বর, যেদিন আমরা ঠাকুর কিনে এনেছিলাম। আর ঠাকুর কিনে আনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছিলো আমার আরতি করে ঠাকুরকে ঢুকিয়েছিলাম। এবার তো তোমরা সবাই জানো আমাদের গণেশ পুজো দিয়ে পুজো শুরু হয়ে যায়, তার বিশেষ একটা কারণও আছে। তো গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার তো করবই, আর তার সাথে চলো আমার বাড়ির গণেশ পুজোটাও তোমাদের দেখাই। তো যেমনটা গণেশ ঠাকুর এনে প্রথমেই আমরা প্রতিষ্ঠা করিনি, তার কারণ এই যে মঞ্চটা দেখছি এটা না প্রথম আমরা এনেছি আজকে। তো এখন 10 দিন 10 দিন গণেশ ঠাকুরকে রেখে 11 দিনের মাথায় আমাদের ইচ্ছা আছে বিসর্জন দিয়ে দেওয়ার। সেই পরিপ্রেক্ষিতে এইখানে এখন বসাবো, দেন পরে আবার অন্য চিন্তাভাবনা নেওয়া হবে। তো এখন আমার গণপতি বাপ্পা এসে গেছে, কিন্তু তাকে এখনও মঞ্চে বসানো হয়নি, সেটা হবে কালকে সকাল অর্থাৎ 7 তারিখে। তো 7 তারিখ দিনটা শুরু হলো কিছুটা আমার এরমভাবেই। তো আমি দেখেছি এখন একদম সেজে গুজে রেডি যেমন দেখায়, কিন্তু একটা মিসিং জিনিস আছে, সেটা হচ্ছে টিপ। আমি টিপ পরতে সত্যি কথা বলতে ভুলে গেছি। আর এখন আমি একা হাতেই সব কিছু করছি, তার কারণ এখনও সবাই ঠাকুর ঘরে আছে। আর বেসিক্যালি এখন আমি ঠাকুরের ভোগের রান্না, শুধু যেইটুকুনি ঠাকুরকে দেওয়া হবে সেই রান্নাটুকু করে নিচ্ছি, আর সবাই আসার পর একসাথে মিলে আবার বাকি রান্না করা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে অনেক কিছু টুকিটাকি জিনিস কমপ্লিট, আর সবাই এসেও গেছে। তো তখন তোমাদের পুরো লুকটা দেখাতে দেখাতে বাদ দিয়ে দিয়েছিলাম, তো আবার একটু দেখে নিলাম। তো চলো এবার দেখি কি করা যায়। এবার এখানে ওর মা আমার শাশুড়ি মা উনি এসে গেছেন, আর এখানে বাপি ওর বাপি চন্দন ঘষতে ব্যস্ত, আর আমি একটু ছটপট করতে ব্যস্ত, কারণ আমি খুব কনফিউজ যে কোথার থেকে কাজ শুরু করলে আমি পুরোটা শেষ করে উঠতে পারবো। তার জন্য এখন সব কিছু বাদ দিয়ে আমি এখন ঠাকুরের এখানে বসে পড়েছি, যাতে ঠাকুরের জিনিসপত্রগুলো সাজাতে পারি। বেসিক্যালি ওর মা সব ফল টল কেটে দিচ্ছে, বাপি চন্দন বেটে দিচ্ছে, আর ওইদিকে ও একটু টুকটাক বাজারের কাজ করছিল, আর ওর বোন আমার মা মিলে রান্নাঘরের সমস্ত কাজ করছে। তো চল দেখা যাক। উনি তোমার মতন করে চলে যাবে যেমন যাবে, আমি তো আমাদের সন্ধ্যা আরতি আছে বিকেলে করবো। চলো ঠাকুর পুজো হতে হতে তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক। তো বেসিক্যালি গণেশজির সব থেকে পছন্দের হচ্ছে দুর্বার মালা। কিছু কারণে যখন গণেশজির প্রচণ্ড প্রবলেম হয়েছিল, সেই সময় দুর্বা এমন ছিল যেটা তাকে রোগ নিরাময়তে সাহায্য করেছিল, তার জ্বালা জুড়িয়েছিল। তারপর থেকে গণেশজি তাকে আশীর্বাদ করেছিল যে দুর্বার মালা সব সময় যেন দুর্বা তার কাছে থাকবে, এক কথায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন সবাই দুর্বার মালাটা সেটা দেয়, সেই ওই প্রচলন অনুযায়ী। আর এমনিতে তো আমরা সবাই জানি গণেশ পুজো থেকে আমাদের পুজো সমস্ত শুরু হয়, যেহেতু সেই সময়কালে শিবজি গণেশের মাথা কেটে দিয়েছিল, যেহেতু গণেশ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শিবজি আর পার্বতীর সাথে, সেই সময় সাক্ষাৎ করতে দেননি, সেজন্য শিবজি রাগের বশত গণেশের মাথা কেটে দিয়েছিলেন। তারপর যখন শিবের মাথা ঠান্ডা হয়, তখন তিনি যেই হাতিটার মাথা এনে গণেশকে বসিয়েছিলেন, তারপর তাকে আশীর্বাদ দিয়েছিলেন যখনই মর্তলোকে কোনো পুজো আরম্ভ হবে, সেই সময় থেকে গণেশজির পুজো সবার আগে শুরু হবে, তারপর সমস্ত দেবদেবীদের পুজো হবে। তার জন্য তারপর থেকে তো পুরো সেই প্রচলনই চলে আসছে গণেশ পুজো আগে। কিন্তু এর আগে কোনো দিনও আমার সৌভাগ্য হয়নি এই পুজোটা করার। তো এই বছর প্রথম বিয়ের পর বেসিক্যালি আমি আগের দিন সত্যি কথা বলতে প্ল্যান করে রাখিনি যে না বিয়ের পর প্রথম গণেশ পুজো শুরু করব বা কিছু। হঠাৎ করে আমার সাডেনলি এই 3-4 মাস আগের থেকে আমার মনে হয়েছিল যে না আমি এই বছর গণেশ পুজো করব। তারপরে একটু দোনো মনেতে ছিলাম যে করব না,
কি করব আমি পারবো তো, মানে সব বেসিক্যালি যেটা অনেক রকম হয়, যেটা একটা দায়িত্ব। শুধু বাপ্পাকে ঘরে নিয়ে আসলেই হলো না, তাকে সেবা দেওয়া, যত্ন দেওয়া, সমস্ত জিনিসটা। তারপরে ভাবলাম না, মানুষ চেষ্টা করলে কি না পারে, তার জন্য নিয়ে এসেছি। আর আমি বেসিক্যালি এই নিয়মেই পুজোটা করব বলে, এটা হয়তো পুরো পিওর বেঙ্গলি কালচার না, তোমরা এটা বলতে পারো, বাট আমার খুব ইচ্ছা ছিল যে আমি এইভাবে পুজো করব। যেহেতু এই স্টোরিগুলো, মানে এই গল্প যেইগুলো শুনে এসেছি ছোটো থেকে, তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিলো যে বাপ্পা 10 দিনের জন্য আসবে, তাকে 11 দিনের মাথায় যেদিন অনন্ত চতুর্দশী সেদিন তাকে বিসর্জন দেওয়া হবে। সেটাও কারণ আছে, কিন্তু হ্যাঁ, এই কারণটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করব যেদিন আমি গণেশ ভাসান দেবো। আজকে এত কথা বলতে গেলে ভিডিওই শেষ হয়ে যাবে, তো সেই জন্য আমি নিয়ে এসেছি গণেশজিকে আমার ঘরে 10 দিনের জন্য। এবার আমি জানি ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, সত্যি কথা বলতে এই 10 দিন বাপ্পা আমার ঘরে ছিল, তো আমি অন্য কিছুতে ফোকাস করতে চাইনি, কারণ উনি তো চলেই যাবেন বলো। আর এই টুকটাক যা কাজ আছে, নিজের পার্সোনাল কাজ বলো, যাই কাজ বলো, সেটা তো পরেও করা যাবে, বাট সেই সময়টা যেই 10 দিন আমাদের বাড়ি যখন অতিথি আসেন, আমরা কি করি, সমস্ত কাজকর্ম ছেড়ে তার উপরে ফোকাস করি। তো আমিও চেয়েছিলাম যেই কদিন মানে গণেশজি আমার ঘরে থাকবে, আমার ফুল ফোকাসটা যেন তার উপর থাকে। তাই আমি সব কাজ সারার পর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এইখানে সত্যি কথা বলতে এই ভিডিওটা অনেক বড় ছিল, আমি এডিটিং কিছুটা করে রেখেছিলাম, বাট আমার ফোনে যখন স্টোরেজ ছিল না, আমি কিছু ভিডিও ডিলিট করার চক্করে না প্রচুর এই ক্লিপেরই প্রচুর ভিডিও ডিলিট করে ফেলেছে, যেটা আমি পুরো অজান্তে। তাই তোমাদের সাথে বোধহয় আমি হয়তো সেই দিনে জাস্ট কিছু ক্লিপ শেয়ার করতে পেরেছি, বাকি 90% ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। 90% বলা ভুল হবে, হয়তো 60-70% ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। তাই যেইটুকুনি ছিল আমি সেইটুকুনি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, আর যাতে পরেও আমার কাছে থাকে যে না, আমার বাড়ির প্রথম গণেশ পুজো। তো এইখানে ও বাপ্পাকেও বসিয়ে দিয়েছে, আর এখন দ্বারঘট বসাতে হবে সামনে গেটের দুধারে, যেটা দুটো ঘর থাকে, ছোট ছোট ঘর, এখন ওই দ্বারঘট দুটোও বসানো হবে। আর ওইদিকে আমার মা, ওর মা সব ঘরের কাজ, ঠাকুরের কাজ, রান্নার কাজ সব কিছু করছে, আমিও হেল্প করছি। তো এখন ঘট বসানোর পর পুজো শুরু হয়ে যাবে। আর এইখানে এই মাটি ফাটিগুলোর বাপি সব আগের থেকে রেডি করে রেখেছিল যাতে কোনো অসুবিধা না হয়। আর আজকে ভোগের প্রসাদে ছিল হচ্ছে তোমার আলুর দম, আর ছিল পনির। পনির হচ্ছে ওই হোয়াইট পনির যেটা হয় না, কি রেসিপির নাম আমার ঠিক না এই মুহূর্তে মনে পড়ছে না, আর পোলাও, ভোগ, এইসব। তো এখন আরতি শুরু করলাম। যেন বিশেষ করে এই অংশের সব ক্লিপ ডিলিট হয়ে গেছে। আমি এটা বোধহয় আমার শর্টস ছেড়েছিলাম ওখান থেকে নেওয়া, বাকি সব ডিলিট হয়ে গেছে। মানে খারাপও লাগছে যে প্রথম বছর পুজো করলাম, সেটাই আমি নিজের কাছে নিজে রাখতে পারলাম না। তো ঠিক আছে, সব কিছু নিয়ে মন খারাপ করলে হয় না। যেই সময় পুজোটা হয়েছিল আমি সেই সময়টা ওখানে থাকতে পেরেছি, সেটাই আমার কাছে যথেষ্ট। আর এইখানে আমাদের এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আরতি করাও হয়ে গেছে। এখন মারা সবাই বসেছে যে ওনারা অঞ্জলি দেবেন, আরতি করবেন, ওদের পুজো হয়ে গেলে ব্যাস এবার আমরা বাকি রান্নাবাড়ির দিকেও করতে হবে, কারণ যাতে সবার বাড়িতে খাবার, ভোগের প্রসাদ পাঠাতে পারি। তো ভোগের প্রসাদে যেটা ছিল বলছিলাম, ওদিকে ছিল ফ্রাইড রাইস, আর হচ্ছে পোলাও না সরি আলুর দম, পনির, তার সাথে ছিল লুচি আর সুজি, পায়েস, আর একটু ফিরনি মতন করা হয়েছিল এইসব। আর এখন একটু একটু করে লোক খাচ্ছে। তো আজকের ভিডিওটা এত অবধি, ভালো লাগলে লাইক করো।